আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রুম বাই সিথি। এখানে একটি ডিম নর্মাল করে রেখেছি, অর্থাৎ ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টা পর আমি ব্যবহার করছি। আর এর মাঝে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন এই দুটো উপকরণ খুব ভালোভাবে ফেটে নিতে হবে। আমি প্রায় 7 থেকে 10 মিনিটের মতো করে ফেটে নেব। 7 থেকে 10 মিনিট ফেটে নেওয়ার পর দেখুন হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পাকা আমের যে রস বের করে নিয়েছি সেটা এর মাঝে দিয়ে দিয়েছি। এবং খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই কেকটা একদম সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। এই জন্য পরিমাণ বুঝে দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আর এর মাঝে দিয়ে দিব এখন এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা বা আটা, আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি আটা দিয়ে আজকে এই কেকটা তৈরি করে দেখাচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই সবগুলো উপকরণ আরও ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে। এখন এই পর্যায়ে এর মাঝে দিয়ে দিব তেল। আর তেলের পরিমাণটা আমি বেশি দিইনি, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এবার সব উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে দিতে হবে, যেন ভিতরে কোনো দলা পেকে না থাকে। দেখতে পাচ্ছেন মিক্সড করাটা ভীষণ সুন্দর হয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিব। এরপর এর মাঝে দিয়ে দিব, এখানে আমি আম এভাবে 4 কোনা করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এর মাঝে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এখন আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিলেই হবে, ব্যাস। এখন যেটা করব, এরকম একটা কেকের মোল্ড ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কেকের বাটিও ব্যবহার করতে পারেন, স্টিলের বাটি। এরপর এখানে একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমি এখানে সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে যে এরপর যে কোনো কাগজও বিছিয়ে দিতে পারেন, অথবা সরাসরি এমনিতেও করতে পারেন। এক্ষেত্রে যেটা হবে, কেকের নিচের অংশটা একদম লেগে থাকে, এজন্য। এর মাঝে দিয়ে দিয়েছি এখন ময়দা বা আটা, যেটাই বলতে পারেন, দিয়ে দিলেই হবে এবং এভাবে একটু ঝাড়া দিয়ে ফেলে দিলেই হবে। এখন এর মাঝে যে কেকটা আমি মিক্সড করে রেখেছিলাম সেটি সম্পূর্ণভাবে ঢেলে দিলাম। ব্যাস, হয়ে গেছে। এখন এটাকে বেক করে নিতে হবে। আমি আজকে চুলায় তৈরি করে দেখাবো, এজন্য এখানে একটি ফ্রাই প্যান বসিয়েছি এবং একটি স্ট্যান্ড বসিয়েছি। আর এই ফ্রাই প্যানটা কিন্তু আমি 10 মিনিটের আগেই প্রিহিট করে নিয়েছি। এরপর এর মাঝে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে মুখটা ঢেকে দিতে হবে। আর এই ছিদ্রটা একটা কাগজের টুকরা দিয়ে বন্ধ করে দেব। আর ঠিক এইভাবে আমি 40 মিনিট মিডিয়ামের চেয়ে একটু কম তাপে বেক করে নেব। এর মাঝে কিন্তু ঢাকনাটা একবারও খোলা যাবে না, একবারে 40 মিনিট পরেই ঢাকনাটা খুলতে হবে। দেখতে পাচ্ছেন কেকটা প্রায় হয়ে গিয়েছে। এখন এটাকে একটি কাঠির সাহায্যে আমি একটু চেক করে নেব যে ভেতরের অংশটা কি খুব ভালোভাবে কুক হয়েছে কিনা। যদি খুব ভালোভাবে কুক হয়ে থাকে তাহলে এই কাঠিটা ক্লিন বের হয়ে আসবে। আর না হলে যদি মনে হয় যে ভেতরে একটু কাঁচা কাঁচা রয়ে গিয়েছে, তাহলে আরও 10 মিনিট বেক করে নিলেই হবে। এখন চারপাশটা একটু একটা নাইফের সাহায্যে কেটে নেব, যেন কেকটা খুব ইজিলি বের হয়ে আসে। দেখতে পাচ্ছেন নিচের অংশটা সুন্দর হয়েছে। কেকটা কিন্তু অনেক নরম হয়েছে। আর আপনারা যদি চান যে ভেতরে এভাবে আমের স্লাইস না দিতে, তাহলে সেক্ষেত্রে এটা স্কিপ করেও যেতে পারেন। আর আমি এখানে একটু উপরে মিল্ক পাউডার একটু ছড়িয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, টোটালি অপশনাল। ব্যাস, এখন একটা চাকুর সাহায্যে চারপাশটা যে যেরকম পিস খেতে পছন্দ করেন আপনারা কেটে নিতে পারেন। আমি এখানে একটু স্কোয়ার শেপ করে কেটে নেব। নিশ্চয়ই আমার এটা ধরা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। আর আমি আবার একটু বলে রাখি, এই কেকটি আমের কেকটি তৈরি করার জন্য
আমের যে আমি রসটা ব্যবহার করেছি এটা কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না আর নরমও হবে না। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, একদম অনেক নরম হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটি আমের কেক রেসিপি। যেহেতু এখন আমের সময়, আমের সিজন, আপনারা চাইলে খুব ইজিলি তৈরি করে দিতে পারেন, আর বাচ্চারা অনেক ভীষণ পছন্দ করবে। আর আমি কিন্তু এই কেকটা তৈরির সময় কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি, কারণ এখানে আমের যে একটা সুগন্ধ এটাতেই এই যথেষ্ট, এবং অন্য কোনো ভ্যানিলা এসেন্সের দেওয়ার প্রয়োজন নেই। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন, কেকটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। আর আমি একটু দেখতে পাচ্ছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে, একটু ভিতরটাও আমি একটু ভেঙে দেখাচ্ছি। নিশ্চয় ভাঙা দেখে বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট কুক হয়েছে। তো আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।